বড় বড় হুজুররা যৌতুক নিয়ে অনেক ওয়াজ নসিহত করছেন এবং এর ফলস্বরূপ অনেক কমেছে বটে, আলহামদুলিল্লাহ। এখন সময় এসেছে কাবিননামা দেনমোহর নিয়ে কথা বলার। যেভাবে পাত্রীপক্ষ ডিমান্ড করে, এভাবে পাত্রপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই মোহাইমিন এ বিষয়ে আমাকে এর আগেও একাধিক ভাইয়েরা বলেছেন এবং বিভিন্ন মন্তব্যে আমরা দেখেছি, বিভিন্ন ভাইয়েরা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সন্দেহাতীতভাবে এটিও অত্যন্ত গর্হিত কাজ এবং অন্যায় কাজ। অনেক মেয়ের বাবা, মেয়ের গার্ডিয়ানরা এমন আছেন যে তার মেয়ে বিয়ের জন্য এত বিগ ফিগারের মহারণা দাবি করেন, যেটি আসলে একজন সৎ উপার্জনকারী, হালাল উপার্জনকারী সন্তানের জন্য কঠিন। তার মানে কি দাঁড়ালো? তার মানে আপনি নিজে থেকে আপনার সন্তানকে একজন হারামখোরের সাথে বিয়ে দেওয়ার যে পথ, সে পথে আপনি হাঁটছেন। এটা তো একজন দায়িত্বশীল অভিভাবকের কাজ হতে পারে না। আর মহারণার ফিগার বড় আমরা করে থাকি এই জন্য যে যাতে করে বিবাহ না ভাঙে, তার মানে ছেলে যাতে মহারণার কথা চিন্তা করে মেয়েকে তালাক দিতে না পারে। আল্লাহর বান্দা, কোনো দাম্পত্য সম্পর্ক যখন ভেঙে যাবে তখন মহারণার ফিগার সেটাকে ধরে রাখতে পারবে না। কোনো ছেলে তার স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয়, তার সাথে যদি তার বনিবনা না হয়, তাহলে মহারণার ফিগারের কারণে সে যদি তালাক দিতে না পারে তাহলে অত্যাচার করবে এবং আপনার মেয়ে সুখী হবে না, সার্বিকভাবে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু এই চিন্তা একান্তই ভুল। অতএব মহারণার ফিগার বড় করা উচিত নয়। ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনা, একটি বর্ণনা আসছে এরকম, সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য এটি বা কোনো একজন সাহাবীর, যে বিবাহের মধ্যে সবচাইতে বরকতপূর্ণ বিবাহ সেটি যে বিবাহের মধ্যে খরচ সবচেয়ে কম হয়, অর্থাৎ মহারণা সবচেয়ে কম হয়। অতএব মহারণার ফিগার বড় করার ভিতরে কোনো বিশেষ কল্যাণ নেই। এ বিষয়ে পাত্রীপক্ষ অবশ্যই সচেতন হওয়া উচিত। নবী আলাইহিস সালাম যেখানে বলেছেন যে দিনদার পাত্রপাত্রী নির্বাচন করে তোমরা জেতার চেষ্টা করবে, সেখানে আপনি মহারণার ফিগারকে খুব বড় করলে দিনদার পাত্র পাওয়া কঠিন হবে। যৌতুকের এই প্রথাটি যেমন অভিশপ্ত একটি প্রথা, বাবা মা মেয়ের মহারণা হিসাবে অনেক বড় একটা অঙ্ক এবং অযৌক্তিক একটা অঙ্ক দাবি করা, এটাও কিন্তু একটা অনৈতিক কাজ, অন্যায় কাজ এবং অনুচিত কাজ। এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং সৎ এবং হালাল উপার্জনকারীদের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমাদের আন্তরিক থাকা উচিত। আমরা আসলে যতই বলদের কথা বলি, নিজে মুখে দাঁড়িয়ে রাখি, নামাজ কালাম পড়ি, কিন্তু আদতে আমরা অনেকেই দুনিয়াদার, যার কারণে এই দুরবস্থা আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এরপরে